পদ্মাপাড়ে নৈরাজ্য আর এপারে জঙ্গি কার্যকলাপের আশঙ্কা। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে। বেশ কয়েকজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আর আজ যখন বিএসএফ এর ডিজি তিনি বৈঠক করেন এবং সেই বৈঠকেও সীমান্তের নিরাপত্তার বিষয়টি উঠে আসে। অভ্যন্তরীণ বৈঠকে সীমান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ বিএসএফ এর ডিজির। এবং মণিপুর থেকে দক্ষিণবঙ্গে জওয়ানদের ফেরানোর সিদ্ধান্ত হয়েছে। দক্ষিণবঙ্গে 22 থেকে 24 কোম্পানি জওয়ান ফিরিয়ে আনা হবে এমনটাই জানা যাচ্ছে। নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ করে বেশ কয়েকটি জেলায় নজর রাখার কথা বলা হয়েছে। তার মধ্যে রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ এবং মালদা, এমনটাই সূত্রের খবর। সীমান্তে ফেন্সিং নিয়ে ঠিক কি বলেন বিএসএফ এর ডিজি, শুনবো। जहाँ फेंसिंग नहीं है वहाँ फेंसिंग कराने के प्रयास जारी हैं और बहुत जल्दी वहाँ पे फेंसिंग हो जाएगी। परंतु उसका ये मतलब नहीं है कि वहाँ से कोई इन्फिल्ट्रेशन हो रहा है। वहाँ पे हमने अपनी पेट्रोलिंग बढ़ा रखी है, सीसीटीवी कैमरास लगाए हैं, पूरा एरिया दिन और रात में फ्लड लाइट रहता है और लगातार हम उस क्षेत्र में गहन पेट्रोलिंग करते हैं ताकि किसी प्रकार का कोई इन्फिल्ट्रेशन ना होने। একই সঙ্গে সীমান্তে নজরদারি বাড়ানোর ভাবনা চিন্তা রয়েছে এবং বাড়ানো হচ্ছে তা নিয়ে নির্দেশ দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে অনুপ্রবেশ আটকাতে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। এই নিয়ে বিএসএফ ডিজির বক্তব্য ঠিক কি, শুনবো। हमारा बॉर्डर बीएसएफ के द्वारा गार्ड किया जाता है और दूसरी तरफ से बीजीबी की तरफ से गार्ड किया जाता है। दोनों फोर्सेस का अच्छा कोऑर्डिनेशन है और लगातार हमारा प्रयास रहता है कि किसी प्रकार की इन्फिल्ट्रेशन या एक्सफिल्ट्रेशन यहाँ से ना हो और उसमें ज़्यादातर हम लोग बहुत अधिक तरीके से हम लोग सफल भी हैं और पूरा प्रयास करते हैं कि किसी प्रकार की कोई स्मगलिंग, ह्यूमन ट्रैफिकिंग आदि ना हो। और हमारा ये प्रयास हमेशा जारी रहेगा और किसी प्रकार की कोई भी बात होती है उसको हम लोग स्टेट गवर्नमेंट, सभी हमारे अपने बीएसएफ के अधिकारी और संबंधित एजेंसीज मिलकर उसको एक चैलेंज के रूप में लेकर उसका कोई ना कोई ऐसा सलूशन निकालते हैं जिससे कि हमारा बॉर्डर हमेशा हमेशा के लिए सेफ रहे। বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতিতে গত কয়েক মাসে সীমান্ত দিয়ে বেড়েছে অনুপ্রবেশের সংখ্যা। সেই সঙ্গে যেভাবে গত কয়েকদিনে বাংলাদেশি জঙ্গিরা ধরা পড়েছে এ রাজ্যে এবং আরও একজন জঙ্গি বাংলাদেশে পালানোর পরিকল্পনা করছিল, সেই সামগ্রিক বিষয়টা নিয়ে উদ্বিগ্ন বিএসএফ এর ডিজি দলজিৎ সিং চৌধুরী। মঙ্গলবার রাজ্যে একটি বিএসএফ এর অনুষ্ঠানে তিনি যোগ দিতে আসেন এবং তার আগে তিনি বিএসএফ এর দক্ষিণবঙ্গের ফ্রন্টিয়ারের যে কর্তারা রয়েছেন তাদের সঙ্গে একটি বৈঠক করেন এবং সেই বৈঠকে তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং সামগ্রিকভাবে বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর জন্য মণিপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য বিএসএফ এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার থেকে যে 22 কোম্পানি বিএসএফ এর জওয়ানদেরকে পাঠানো হয়েছিল সেই কোম্পানিকে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই 22 কোম্পানি বিএসএফ এর জওয়ানদেরকে মোতায়েন করতে বলা হয়েছে মুর্শিদাবাদ, মালদা, নদিয়ার মতন যে স্পর্শকাতর এলাকাগুলো। তার পাশাপাশি বিএসএফ এর ডিজি, যেটা সূত্রের খবর, বৈঠকে নির্দেশ দিয়েছেন যে স্পর্শকাতর এলাকা রয়েছে সেখানে বিএসএফ এর আইজি, ডিআইজিদের ঘন ঘন তাদেরকে ভিজিট করতে হবে এবং যাতে অনুপ্রবেশ না হয় তার জন্য নিরাপত্তা আরও আঁটোসাঁটো করতে হবে। বিশেষ করে যে জলপথগুলো রয়েছে, রিভারেন্ট সাইডগুলো রয়েছে, সেই জায়গাটা এই মুহূর্তে দাঁড়িয়ে বিএসএফ এর কাছে সবথেকে চ্যালেঞ্জিং। বিশেষ করে রাত্রিবেলা কুয়াশা থাকায় সেই সুযোগে অনুপ্রবেশ ঘটতে পারে। এই গোটা বিষয়টা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং পাশাপাশি বিএসএফ এর গত আরও যে 50 কিলোমিটার এলাকা সীমান্ত ছাড়া আরও যে 50 কিলোমিটার পরিধি বাড়ানো হয়েছে সেই সীমান্তবর্তী গ্রামগুলোতে বিএসএফ এর জওয়ানদেরকে নিজেদের নেটওয়ার্ক বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। তার কারণ বহু ক্ষেত্রে অনুপ্রবেশ করার পর বাংলাদেশি নাগরিকরা তারা এই সীমান্তবর্তী এলাকায় এসে থাকছে, ফলে এই সমস্ত খবর যাতে পাওয়া যায় সেই কারণেই কিন্তু একেবারে নেটওয়ার্ক বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু সামগ্রিকভাবে যেভাবে পরপর অনুপ্রবেশ ঘটছে, জঙ্গিরা ধরা পড়ছে, বৈঠকে রীতিমতো সেগুলো নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। এরপরে তিনি উত্তরবঙ্গে যাচ্ছেন এবং সেখানেও দক্ষিণবঙ্গের ফ্রন্টিয়ারের যারা বিএসএফ এর আধিকারিকরা রয়েছে তাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার। ক্যামেরা পার্সন দীপের সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা, ডায়মন্ড হারবার। অর্থাৎ আজকের এই ঝটিকা সফরে বেশ কিছু নির্দেশ দিয়েছেন
বিএসএফ এর ডিজি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। সমীর বাবু, এক তো অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে আজকের এই বৈঠকে, এবং একই সঙ্গে গুপ্তচর এবং গোয়েন্দাদের আরো বেশি সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এবং একই সঙ্গে যেটা বলা হচ্ছে যে অফিসারদের, বিএসএফ এর অফিসারদের একেবারে সীমান্তবর্তী লাগোয়া যে গ্রামগুলো রয়েছে, এলাকাগুলো রয়েছে, সেখানে আরো যোগাযোগটা নিবিড় করার কথা বলা হচ্ছে। আপনার প্রতিক্রিয়া? এই কথাগুলো হ্যাঁ বলুন। অভিজ্ঞতা শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। আমি বলছি, এই যে কথাগুলো আজকে আমাদের নতুন ডিজি সাহেব এসে বলেছেন, আপনারাও সেটাকে আবার আমাদের সামনেও তুলে ধরছেন। এই কথাগুলো কিন্তু আমি বহুদিন ধরে বলেছি। এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতির আগেও যখনই আমার সুযোগ হয়েছে যে এই যে জায়গাগুলো আমরা যদি সুরক্ষিত করতে না পারি, তাহলে অনুপ্রবেশের সঙ্গে সঙ্গে স্মাগলিংও হবে। সুতরাং এই যে এসে যে মিস্টার দলজিৎ, যে প্রেজেন্ট ডিজি, উনি এরিয়াটা দেখে এবং ক্যানিংও গেছিলেন শুনলাম, তাতে আমার ভালোই লেগেছে। কারণ এই জন্য যে যতক্ষণ না অন দি স্পট যাওয়া যায়, ততক্ষণ কিন্তু এক্স্যাক্টলি কি হচ্ছে কিংবা কি হবে, এগুলো কিন্তু অন্যের মুখে সেই ঝাল খাওয়ার মতো। সুতরাং উনি গেছিলেন, খুব ভালো। 22টা কোম্পানি মণিপুর থেকে আসবে আমার খবর মতো। এবং ক্যানিং এ, যদিও আমি জানি না, কিন্তু আমি ক্যানিং এর সম্বন্ধে বলবো যে অ্যাটলিস্ট ফিউ মোর যে আমাদের মিডিয়াম ক্রাফটস আছে, অল মিডিয়াম ক্রাফটস উইল বি ইনসাইড দি এই যে আমাদের ল্যান্ড রিভার বর্ডার, এবং তার সঙ্গে আরো বেটার এবং মোর ট্রুপস যদি দেওয়া যায়, যে ইমিডিয়েটলি স্পিড বোট গুলো যেন লেটেস্ট হয় এবং ভেরি ফাস্ট স্পিড বোট, সেই স্পিড বোটগুলোকে নিয়ে যাতে কোনো রকম যদি ওখানে কোনো খবর হয় কিংবা কোনো কিছু অস্বাভাবিক দেখা যায়, ইমিডিয়েটলি দ্য বয়েজ ক্যান চেজ দেম অ্যান্ড অ্যাপ্রিহেন্ড দেম। সুতরাং এই যেটা আমি ডিজি সাহেব এসছেন, ভালো হয়েছে, কিন্তু আনফর্চুনেটলি আরো অনেকগুলো পয়েন্ট হয়তো ওনার সামনে তুলে ধরা উচিত ছিল, যেমন বার্বড ওয়্যার ফেন্সিং কে যত দ্রুত শেষ করা যায়। দ্বিতীয়ত, আমাদের পাঞ্জাব, রাজস্থানে যেমন মেন লাইট চলে গেলে ওখানে যে রয়েছে জেনারেটর, সেই জেনারেটর ইস্তেমাল করা হয় ফিউ সেকেন্ডস এর মধ্যে, ইমিডিয়েটলি চারদিকটা হলো উজ্জ্বল হয়ে ওঠে রাতের অন্ধকারে। আমি বলবো যে পশ্চিমবঙ্গ কিংবা এই যে আমাদের যারা অন্য রাজ্য রয়েছেন, সেই জায়গায় স্পেসিফিক্যালি যেগুলো মানে রেজিস্টার্ড, যে এই জায়গাগুলোর থেকে অনুপ্রবেশ হতে পারে কিংবা এই জায়গাটার থেকে স্মাগলিং হতে পারে, আমার মনে হয় সেটাও খেয়াল রাখা উচিত। এবং অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, কারণ এখন ফগের সময়, ফগে দেখা যাবে না যতক্ষণ না ফগ ল্যাম্প লাগানো হবে। তো এই অনেকগুলো জিনিস আছে যেগুলো হয়তো আমাদের চিন্তা ভাবনার মধ্যে রাখতে হবে, এবং শুধু রাখা নয়, সেই চিন্তা ভাবনাগুলো বাস্তবায়িত করে তাতে অ্যাকশন নিয়ে যাতে বর্ডারের যে সিকিউরিটি, যেটা ন্যাশনাল সিকিউরিটি, সেই সিকিউরিটির মধ্যে যেন কোনো কমতি থাকে না, এবং যা যা প্রয়োজন এবং অ্যাভেলেবল আছে সেইগুলো যেন বিএসএফ কে প্রোভাইড করা হয়, এবং রেগুলার সুপারভিশন। অ্যান্ড বিএসএফ শুড অলসো তাদের দায়িত্বটাকে আবার মনে করিয়ে দিতে হবে যে সারা ভারতবর্ষে তোমরা রয়েছো, ইউ আর দা সেন্টিনেলস, ইউ আর দা, আমাদের সঙ্গে তোমাদের উপরে দেশ ঘুমোচ্ছে, তারা আস্থা রেখেছে। সুতরাং তোমরা আরো সচেতন হও, এবং যতটা তোমাদের মধ্যে আছে ক্ষমতা, দেশ মাতৃকার জন্য যেন সেখানে কম না হবে। ধন্যবাদ। আমরা কথা বললাম প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্রের সঙ্গে। আজকে দক্ষিণবঙ্গের বিএসএফ শাখার সঙ্গে আজ বৈঠক করেন বিএসএফ এর ডিজি, এবং ঝটিকা সফরে এসে তার এই বৈঠক, এবং এই বৈঠকে অভ্যন্তরীণ বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ এবং সীমান্তে অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি, এবং একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে, এবং তার মধ্যে যেমন রয়েছে মালদা, নদিয়া, মুর্শিদাবাদ সীমান্তকে বিশেষ করে নজর দিতে হবে। আমরা কথা বলবো
প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। দীপাঞ্জন বাবু, বিএসএফ এর ডিজির আজকে যে অল্প সময়ের যে বৈঠক এবং সেই বৈঠকে বেশ কিছু বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। এক তো বলা হয়েছে যে মণিপুর থেকে দক্ষিণবঙ্গে আবারও কোম্পানিগুলোকে ফিরিয়ে আনার কথা বলা হয়েছে। এক, দুই, বলা হচ্ছে মালদা, নদিয়া, মুর্শিদাবাদে বিশেষ করে নজর রাখতে হবে সেখান দিয়ে, এবং সীমান্তবর্তী এলাকায় আরো বেশি করে সেখানকার মানুষদের সঙ্গে যোগাযোগটা নিবিড় করতে হবে। কি বলবেন? দেখুন, বর্ডার সিকিউরিটির জন্য দুটো জিনিস অত্যন্ত ইম্পর্টেন্ট যদি আমাদের এই অবৈধ অনুপ্রবেশকারী বা সন্ত্রাসবাদী কার্যকলাপকে বন্ধ করতে হয়। এক, বর্ডারকে প্রোটেকশন দেওয়া। কারণ বর্ডার প্রোটেকশন ইন দ্য সেন্স ইন্টারন্যাশনাল বর্ডার, ভারত বাংলাদেশ বর্ডার, পোরাস বর্ডার, এবং এই যে জায়গাগুলো আপনারা বললেন নদিয়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, জলা জঙ্গল, জমি, মানুষের বাড়ি, এগুলোর এত সমস্যা রয়েছে। তারপরে যেটা ছিল যে জমি দেয়নি সরকার, 72খানা আউটপোস্ট এখনো ব্ল্যাঙ্ক, সেখানে কোনো না ডিপ্লয়মেন্ট আউটপোস্ট রয়েছে। সুপ্রিম কোর্টে যাওয়ার পরে এখন জমি দেওয়াতে পশ্চিমবঙ্গ সরকার অন প্রিন্সিপাল রাজি হয়েছে। সেই জমি হস্তান্তর হওয়া, আউটপোস্ট তৈরি করা, সেখানে ডিপ্লয়মেন্ট, এটাতে প্রচুর সময় লাগে। আর এই যে জায়গাটা, এই যে সময়টা, এই সময়টা কিন্তু সন্ত্রাসবাদীরা বা অবৈধ অনুপ্রবেশকারীরা ব্যবহার করবেই। এটা গেল একটা সাইড। আপনি যত ইচ্ছা কোম্পানি দিন, যতক্ষণ বর্ডার কমপ্লিটলি ফেন্সিং না হবে এই সমস্যা চলবে। দ্বিতীয়টা যেটা খুব বড় সমস্যা, সে এরা কোনোভাবে ঢুকে পড়লে ভারতের ভূখণ্ডে, তারপর পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন বা ওখানকার মানুষ তারা কোঅপারেট করছে, সে যে কারণেই হোক, সেটা বহুবার চর্চা হয়েছে। এই পরিস্থিতিতে বিএসএফ শুধু দুটো কোম্পানি কেন, 10 ব্যাটালিয়ন হলেও লাভ হবে না। কেউ যদি কোনো কারণে কোনোভাবে ঢুকে যেতে পারে টোপোগ্রাফির সুবিধা নিয়ে, তারপর তো সে জামাই আদরে থাকছে, তার ভোটার আই কার্ড হয়ে যাচ্ছে, তার মানে বার্থ সার্টিফিকেট হয়ে যাচ্ছে, তার রেশন কার্ড হয়ে যাচ্ছে। দ্যাটস দ্য মেজর প্রবলেম। এখন যতক্ষণ রাজ্য এবং কেন্দ্র সম্পূর্ণ সমন্বয় করে না করতে পারবে রাজনৈতিক সদিচ্ছা নিয়ে রাষ্ট্রীয় সুরক্ষার জন্য, ততক্ষণ কিছু করা সম্ভব হবে বলে আমি মনে হয় না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।